নমস্কার। আজকে আমি একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব। তার আগে আমি জিজ্ঞাসা করি, আচ্ছা আপনার এমন একটা যদি বন্ধু হতো, যেই বন্ধু আপনাকে একটা নির্দিষ্ট সময়ে অর্থাৎ প্রতি মাসের শেষে হোক কিংবা প্রতি বছরের শেষে হোক একটা নির্দিষ্ট অ্যামাউন্টের টাকা আপনাকে পাঠাতো, আপনি সেই টাকা এনজয় করতেন, ফিস্ট করতেন, ঘুরে বেড়াতেন, পার্টি করতেন, কিন্তু তার জন্য আপনাকে টাকাটা পে করতেও হতো না বা একটা থ্যাংক ইউ পর্যন্ত জানাতে হতো না। এটা কত ভালো হতো। হ্যাঁ, আমি সেই টপিক নিয়ে আলোচনা করব। সেই বন্ধুটা হবে কে না, আপনার নিজেরই টাকা। আজকে আমি আলোচনা করব যে টাকা আপনার কিভাবে বেস্ট ফ্রেন্ড হতে পারে, টাকাকে আপনি কিভাবে কাজে লাগাতে পারেন। আপনি ঘরে থেকে আপনার নর্মাল কাজ করেও টাকাকে কিভাবে আপনি দ্বিগুণ করতে পারেন সেই নিয়ে আলোচনা করব। তাই দেরি না করে চলুন শুরু করি। আমি যে ডিসকাসটা করছি সেটি নিজের মন থেকে নয়, সেটি লার্ন টু আর্ন, পিটার লিঞ্চের লেখা। সেই বইটা পড়েই আমি তা থেকে, এই বইয়ের একটা অংশ আছে, একটা সাব চ্যাপ্টার আছে পাওয়ার অফ মানি। সেই পাওয়ার অফ মানি পড়ে আমি তার সারমর্ম করে তার থেকে একটু নেটে ইন্টারনেটে একটু সার্চ করে মানির যে পাওয়ার সেটাকে ভালোভাবে জেনে আমি আপনাদের সামনে ডিসকাস করব। তাই ভিডিওটা পুরোটা দেখবেন, আশা করছি খুবই উপকৃত হবেন। টাকাকে বন্ধ করার সব থেকে প্রথম পয়েন্ট কি? সব থেকে প্রথম পয়েন্ট হলো আয় আর ব্যয়ের সঠিক সামঞ্জস্য রাখা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আপনার ধরুন আয় হচ্ছে 5,000 টাকা, বাট আপনি খরচ করছেন মাসে 6,000 টাকা, তাহলে অলরেডি আপনি 1,000 টাকা মাইনাসে যাচ্ছেন। যদি আপনার ইনকামটাই মাইনাসে যায়, আপনি যা পরিমাণে ইনকাম না করুন না কেন, আপনার ইনকামের থেকে যদি আপনার ব্যয় বেশি হয়ে যায়, তাহলে কিন্তু সেটা খুবই খারাপ দিক। সেই দিকটাকে আপনাকে কখনোই আনা যাবে না। আয় আর ব্যয়ের সামঞ্জস্য অবশ্যই রাখতে হবে। অর্থাৎ আপনি ডায়েট করছেন আর আপনি যে পরিমাণ ক্যালোরি বার্ন করছেন তার থেকে বেশি পরিমাণ আপনি খাচ্ছেন, তাহলে আপনি কখনোই ফ্যাট লেস করতে পারবেন না। ঠিক তেমনই আপনার যেই পরিমাণ ইনকাম তার থেকে কম পরিমাণ আপনাকে কি করতে হবে, খরচ করতে হবে। নাম্বার 1 পয়েন্ট। নাম্বার 2 হচ্ছে বাজেট তৈরি করুন। অর্থাৎ ধরুন আপনার ইনকাম বলছি 5,000 টাকা, সেই 5,000 টাকা অনুযায়ী বা 25,000 টাকা আপনার ইনকাম, আপনার মান্থলি ইনকাম হচ্ছে 25,000 টাকা। 25,000 টাকাকে আপনি কি করুন না, ভাগ করুন যে এর 15,000 টাকা আপনি সংসারে খরচ করবেন, আর বাকি 10,000 টাকাকে আপনি কি করবেন না, 5,000 টাকা খরচ করবেন আপনার পার্সোনাল কোনো ব্যাপারে, আর 5,000 টাকা খরচ করবেন আপনি ইনভেস্টমেন্টে। এরকম করে আপনি একটা বাজেট তৈরি করুন যে কিভাবে আপনি আপনার পুরো টাকাটাকে খরচ করবেন। অর্থাৎ 25,000 টাকা থেকে 15,000 টাকা যদি আপনি সংসারে খরচ করেন, আপনার 10,000 টাকা রয়ে গেল। সেই 10,000 টাকা থেকে 5,000 টাকা আপনি কি করলেন না, ডাক্তার পানি নিজের পার্সোনাল ব্যাপারের জন্য রেখে দিলেন, আর 5,000 টাকা কি করলেন আপনি ইনভেস্ট করলেন। ঠিক এরকম করে আপনাকে সঠিক পরিকল্পনা করে বাজেট তৈরি করে কি করতে হবে, আগাতে হবে। নাম্বার 3 পয়েন্ট হলো ঋণ পরিশোধ করা। আপনার প্রচুর পরিমাণে একটা ঋণ আছে, আপনার বিশেষ করে যেটা হাই ইন্টারেস্টেড ঋণ, ধরুন পার্সোনাল কোনো লোন নিয়ে আছে, বা আপনি ইএমআই ফোন কিনেছেন, এখন মানুষের ক্রেজ উঠে গেছে আইফোন কেনার। মোটি এরকম করবেন না যদি করে ফেলে থাকেন। বা একটা বাইক নিয়ে নিয়েছেন, একটা লোককে দেখানোর জন্য কার নিয়ে নিয়েছেন, এরকম যদি আপনি স্টেপ নিয়ে থাকেন, আগে সেই ঋণটাকে পরিশোধ করুন। যদি হোম লোন নেওয়া থাকে, হ্যাঁ ঠিক আছে, কারণ হোম লোন আপনার বাড়ির প্রাইসও বাড়ছে আর তার সাথে আপনি হোম লোনটা শোধ করছেন, ঠিক আছে। কিন্তু এমন একটা পার্সোনাল লোন আপনি নিয়ে নিয়েছেন যেটা হাই ইন্টারেস্টেড, তাহলে সেটাকে আগে শোধ করুন, তারপর আপনি এদিকে যাবেন। আপনি এটাকে বেশি বেশি করে টাকা সঞ্চয় করুন, বাজেটটাকে টাইট করুন, দিয়ে টাকা সঞ্চয় করে আগে ঋণটা পরিশোধ করুন, তারপর আপনি কি করবেন না, ইনভেস্টমেন্টের দিকে যাবেন। নাম্বার 4 হলো অপ্রয়োজনীয় খরচ কমানো। যে জিনিসটার প্রয়োজন নেই সেটা মোটেই কিনবেন না। পিটার লিঞ্চ বলছে আজকে আপনার দরকার একটা 10,000 টাকা ফোনের, অথচ আপনি কিনলেন 30,000 টাকার ফোন, অর্থাৎ 20,000 টাকা বেশি কিনলেন। কিন্তু এই 20,000 টাকাকে যদি আপনি সঠিক জায়গায় ইনভেস্ট করে রাখতে পারতেন, এই 20,000 টাকা 20 বছর পর আপনাকে 2 লাখ থেকে 4 লাখ টাকা রিটার্ন দিতে পারতো। হ্যাঁ, উনি সেটাই বলছেন। পিটার লিঞ্চ সম্পর্কে একটু ভালোভাবে জানবেন। উনি গ্রেট একটা ইনভেস্টার ছিলেন। উনি ওনার জীবনের 29% রিটার্ন দিয়েছে। যদি রিটার্ন সম্পর্কে একটু নলেজ থাকে তাহলে জানতে পারবেন 29% রিটার্ন দেওয়াটা বিশাল বড় ব্যাপার। তাহলে উনি কি বলছেন যে আজকে যে জিনিসটা প্রাইসটা আপনি কিনছেন, এটা ওয়ারেন বাফেটের কথা, যে আজকে আপনি যেটা কিনছেন
ভবিষ্যতে তার কি প্রাইস হতে পারে সেটা ভেবে কিন্তু আপনি অবশ্যই আপনার টাকা খরচ করবেন। অপ্রয়োজনীয় টাকা মোটেই খরচ করবেন না। আগে ভাবুন যে এটা আপনার কি সত্যিই খুব প্রয়োজন, যদি প্রয়োজন থাকে তবে খরচ করুন। নাম্বার 5, বিনিয়োগ করুন। বিনিয়োগের প্রচুর পাওয়ার। সব থেকে পাওয়ারফুল জিনিস হচ্ছে কি কম্পাউন্ড ইন্টারেস্ট। অর্থাৎ আপনি প্রতি মাসে শুধুমাত্র 500 টাকা করে যদি আপনি ইনভেস্ট করে থাকেন, আপনার এই 20 বছর যদি আপনি এটাকে কন্টিনিউয়াসলি করে থাকেন, আপনি কিছুই করতে পারছেন না, মাত্র 500 টাকা করে করছেন। 20 বছর পর সেই 500 টাকায় আপনাকে প্রতি মাসে তার ডবল টাকা অ্যামাউন্ট দিবে, 1000-এর বেশি দিবে, তা কম দেবে না। অর্থাৎ আপনি যেই পরিমাণ টাকা জমাচ্ছেন সেটাকে কিছুটা পরিমাণ সেভিংসে রাখুন আর কিছুটা অবশ্যই বিনিয়োগ করুন। আর নাম্বার 6, বিনিয়োগ করার জন্য যেটা সব থেকে বেশি প্রয়োজন সেটি হলো আর্থিক জ্ঞান অর্জন করা। অর্থাৎ আমি প্রথমে যেটা দেখালাম, যেটা থেকে আমি আপনাকে বলছি, সেটি হলো রিড, অর্থাৎ পড়া। আগে ভালোভাবে জ্ঞান অর্জন করুন। ইনভেস্টমেন্টে যদি নলেজ না থাকে, অর্থাৎ এই শেয়ার মার্কেট বা মিউচুয়াল ফান্ড সম্পর্কে আমি যেগুলো বলছি, যদি আপনার বিশেষ নলেজ না থাকে তাহলে আপনার এই মেহনতের কষ্টের টাকা 0 পর্যন্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই নলেজকে গেইন করুন। এই 6টি পদক্ষেপকে যদি আপনি খুব ভালোভাবে মেনে চলেন, দেখবেন যে আপনার জীবনে আপনি আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করছেন। আপনার সমস্ত রকম নেগেটিভিটি সরে যাচ্ছে, আপনি পজিটিভিটি থেকে এগিয়ে যাচ্ছেন। আমার টপিক যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করে দিন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিন। প্লিজ ওয়েট ফর মাই নেক্সট ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।